নমস্কার বন্ধুরা, দৃষ্টি কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইডলি ব্যাটার দিয়ে একটা নতুন রেসিপি। যদি আপনাদের কাছে ইডলি ব্যাটার বেঁচে যায় তবে সেই দিয়ে আপনারা ঝটপটে একটা আমি যে রেসিপিটা বানাবো সেইভাবে বানিয়ে নেবেন, দেখবেন খেতে খুবই টেস্ট লাগে। তো চলুন বন্ধুরা, এবার স্টার্ট করে নিই। আমি লবণ দিয়েছিলাম না, লবণ দিয়ে রাখলে টক হয়ে যায়, তাই এখানে আমি অল্প লবণ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ইডলি ব্যাটারটা কতটা ঘন আছে। আমি জল দিয়ে দেব, বেশিও পাতলা করব না, হালকা করব, পাতলা। এই যে বাস এতই পাতলা করব। এটা হয়ে গেছে। বাকি এতে যেটা দেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ম্যাগি, একটা নিয়ে নিয়েছি। মশলার জন্য এখানে আমি ধনে পাউডার নিয়েছি, গুঁড়ো লঙ্কা নিয়েছি, লবণ নিয়েছি, ওটা আমি গরম মশলা পাউডার নিয়ে নিয়েছি, আর এটা কারি পাউডার একটু নিয়ে নিয়েছি। বাকি একটা এই দেখুন ম্যাগি মশলা একটা দিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, প্রথম আমরা এটা একটা পিঠা বানিয়ে নিই। তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দেবো। আমি রিফাইন তেল দিচ্ছি। আমি ব্রাশ দিচ্ছি না, আপনারা চাইলে ব্রাশ ইউজ করতে পারেন, তেল লাগাতে পারেন ব্রাশ দিয়ে। তেল গরম হয়ে এসেছে, এবার ব্যাটারটা দিয়ে দেবো। আপনারা একবার এইভাবে ম্যাগি দিয়ে চকলি পিঠা করে খেয়ে দেখুন, খেতে কিন্তু খুবই টেস্ট লাগে। দিয়ে দিচ্ছি। চলুন বাকি এবার আমরা ম্যাগিটা বানিয়ে ফেলি। কড়াই বসিয়ে নিচ্ছি। এখন আমি তেল দিয়ে দিলাম 1 চামচ, জল 1 গ্লাস, এবার যা মশলা রেখেছিলাম গুঁড়ো মশলা দিয়ে দেবো। এবার আমি ম্যাগি মশলাটা দিয়ে দেবো। দেখুন জলটা ফুটে গেছে, এখন ম্যাগি দিয়ে দিলাম। আপনারা চাইলে ডিমও দিতে পারেন। আজকে একাদশী আছে তাই আমি ডিম ইউজ করছি না। এই যে দেখুন পিঠাটা হয়ে এসেছে। এখন আমি উপর থেকে টমেটো সস দিয়ে দেব। সসকে আমি চারিদিকে ভালো করে লাগিয়ে নেব। এই যে দেখুন ম্যাগি হয়ে গেছে। এখন আমি ম্যাগি দিয়ে দেবো। উপরে সসও লাগিয়ে নিয়েছি, নিচের থেকে হয়ে গেছে। এখন আমি উপর থেকে ম্যাগি দিয়ে দেবো। এখন পাল্টে নেব। আপনারা চাইলে মাঝখান থেকে কেটে নিতে পারেন। এবার বার করে নেব। হয়ে গেছে। আরও একবার আমি আরেকটা পিঠা বানিয়ে নেব। তো বন্ধুরা, আপনারাও ঝটপটে এরকম একটা ইজি রেসিপি বানিয়ে ফেলুন, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তেল গরম হয়ে গেছে, ব্যাটারটা দিয়ে দেব।
আপনারা চাইলে চিলি সস, টমেটো সস দুটোই দিতে পারেন। আমি কিন্তু দুটো দিচ্ছি না, আলাদা আলাদা ফ্লেভার আনার জন্য আমি শুধু একটাই দিয়েছি। টমেটো সস দিলাম, এখন আমি চিলি সস দেব। চিলি সস দিয়ে চারিদিকে আমি ভালো করে লাগিয়ে নেব সসকে। পিঠা হয়ে এসেছে, এখন আমি ম্যাগিকে দিয়ে দেব। আপনার চাইলে ম্যাগিতে ডিমও দিতে পারেন। আমি আজকে ডিম দিইনি, নিরামিষ করেছি। ব্যাটারকে কিন্তু রুটির মতন পাতলা করে তাওয়াতে দেবেন, না হলে ভেতরে কাঁচা থেকে যাবে, খেতে একটুও স্বাদ লাগবে না। এবার পাল্টে নেব। নিচের দিকে হয়ে গেছে। দুপাশ থেকে এইভাবে আমি ফোল্ড করে নেব। এবার মাঝখান থেকে আমি কেটে নেব। আপনারা চাইলে এরকম গোটাও রাখতে পারেন, না হলে এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন। বাচ্চারা কিন্তু এইসব টিফিনে খেতে খুবই ভালোবাসে। এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, দেখবেন কত খুশিতে খেয়ে নেবে ছোট ছোট বাচ্চারা। আজকের ম্যাগির পিঠা হয়ে গেছে। এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই টেস্ট লাগে। আজকে এই চকলি পিঠা দিয়ে ম্যাগি রান্না আপনাদেরকে কেমন লাগলো আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন আছেন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে আমি পরেরবার যে কোনো ভিডিও বানাই আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন যায়। তো বন্ধুরা, আপনারাও এইভাবে একবার ঝটপট বানিয়ে ফেলুন বেঁচে যাওয়া ইডলি ব্যাটার দিয়ে একটা সিম্পল নাস্তা। তো রইলাম, আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরও এক নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।